আর তুমি যদি অভাবে থাকো কষ্ট থাকো তাহলে মায়ের ঘরে দেখবে। এই বাপ মা রাইলে বোঝে না যে ছেলে সুখে থাকলে মাও বাপও সুখে থাকবো। অবশ্যই ছেলের খেয়াল হবো যে আমি দুধ দুধ ভাত খাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই বলেন যে আসলে অবুঝ প্রাণী অবুঝ প্রাণী। এই কথাটা আমি মনে করি, আজকের থেকে আমি মনে করবো এটা ভুল কথা, কারণ এরা অবুঝ প্রাণী না, এরা সবই বোঝে। এই যে এতদিন সোনাক দেখলেন, শুধু সোনার বাচ্চাদের ঝন্টু, হ্যাঁ, এই ঝন্টুক কিন্তু আমরা দেখিনি এতদিন, প্রায় 10-15 দিন, 15 তারও বেশি হবে। এটা একটা কারণ আছে, কারণটা বলি। একদিন আমি রাগ করে লাঠি দিয়া, মানে আমি তো মারবো না, ধাওয়া দিছি আর কি। তখন ও হচ্ছে কি ঝন্টুকে নিয়ে দেয়, আড়ালে রেখে আসছে, কোথায় যেন রেখে আসছে তা আমি বলতে পারি না। আসার পর যেটা হইলো, ও আইসে আমার বাড়িতে কান্নাকাটি করে বিভিন্ন জায়গায়, মানে ও বুঝাইতেছে ঝন্টু হারাইছে, আমার বাচ্চা আমি আমার বাচ্চাকে আমি মানে খুঁজে পাইতেছি না। আমারও তো মায়া লেগে গেল, নাজমিনেরও মায়া ধরে গেল যে তুমি আর এরকম করে ধাওয়া দিলে, এখন বাচ্চাটা যে কই গেল। তো তারপরে থেকে ও আসে, ও খাওয়া দেই, আসে খাওয়া দেই, লাঠি দিয়ে ধাওয়া দেই না। মানে পরিবেশ যখন ভালো হইলো বাড়ির, তখন আজকে ঠিকই আবার নিয়ে আসতে পারছে। দেখেন, ও কিন্তু ওর নাম এমনি সোনা রাখা হয়নি, ও কিন্তু সেই লেভেলের একটা মানুষের চাইতে বেশি বোঝে। এরই নাম হলো সোনা। আমি যে নামটা রাখছি এর নাম এই সোনা, আর একটা নাম ছিল মনা। মনা তো উধাও, মনা তো দুষ্ট বেশি ছিল, ও চলে গেছে। আর এই হলো সোনা। ওই যে খাবার দিছি, ওই যে মুরগি খাইতেছে, খাইলো, দুইজনই খাইলো, খায়া দেয়া এই হলো অবস্থা। তা মানুষ বলে বোঝে না, বোঝে না, এটা তো ভুল কথা, ও তো ভালো বোঝে। মানুষের চাইতেও জ্ঞানী। বাচ্চাকে লুকায় রেখে আসছে 15 দিন 20 দিন, ওখানে বাচ্চাকে আড়ালে রেখে আসছে, বাচ্চাকে আমরা কেউই দেখিনি, কোথায় যে লুকায় রাখছে ওই জানে। আর বাচ্চাটাও এমন, মানে ওর কথা মতোই চলে। এখন বাড়ির পরিবেশ ভালো হয়েছে, আজকে ইলিশ মাছ খাওয়া দাওয়া হয়েছে, দেখতে খাওয়া ভালো আছে, মাছ নিয়ে আসা হয়েছে, ও চলে আসছে বাচ্চাটাকে নিয়ে। হ্যাঁ সোনা, সোনা, হ্যাঁ সোনা, দেখ কি ঘাটতারা। ঝন্টু, আমার বাচ্চার নাম হলো ঝন্টু। এরা দুইজনই শেয়ানা। এই সোনা কিন্তু ভালো শেয়ানা, ভালো লাগে আবার অবশ্য। বাড়িতে থাকে, বাড়িটা আলোকিত করে রাখে এরা। এই দেখেন মুরগির বাচ্চাগুলো কী অবস্থা। এরা আবার আর এক কোয়ালিটির জিনিস এই মুরগি। তামসা শুরু হয়ে গেছে। কে রে ঝন্টু? চলবে খেলাধুলা কিছুক্ষণ। আমি অবশ্য আমার ওই নিজের ছেলের মতোই দেখি এর বাচ্চাটাকে। মানে মাঝে মাঝে এমন দুষ্টিমি করে, তখন আর কি একটু মানে লাঠি দিয়ে দৌড়ে নিয়ে একটু দুষ্টিমি করি আর কি, দেখি কী করে। মারি না, মারবো না তো, দুষ্টিমি করে আর কি। খেলতেছে। মা, তুমি এখন তামসা দেখো না? দুই মা বেটার এখন তামসা দেখো না? দেখো, দেখো দেখো কী অবস্থা। আজকে ইলিশ মাছ পাইছে, আবার খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইলিশ মাছ খাইয়া দেয় আর বাচ্চাকে নিয়ে আইছে দেয়। আয় যাই, মাছ পাইলেই খুশি, ওই যে সব বোঝে। কি জানি কোন আমি থুয়ে এসে কেউ কুবের পায় না। তো যাই হোক, শোনো, এটা দেখো তো নিলে কি গণ। হ্যাঁ গণই না, তোমাকে পুরস্কার দেই। মা দেখি এমুক দেখো আর গণ। হ্যাঁ 1000, হ্যাঁ 2000, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,000 টাকা দিলে কে আমার। আচ্ছা, এই টাকাগুলা, হ্যাঁ, হ্যাঁ যদি তোমাকে দিয়া কই যে তুমি এখানে বাজারে দেবে, হ্যাঁ বাজারে দেয়া তুমি তোমার মন মতো বাজার হইবে, তুমি কি কি নিবে কও? আমি কি কিনে
নিমু হুম আমি ওদের খালি নীলি ওদের চিনির যে খাজা গুলে না হুম ওইলে নিমু আর শাক সবজি নিমু আর কিছু নিমু না আর না আর আড়ি ভাঙ্গা আম নিমু ওইটা হবো না, হ্যাঁ ওটা হবো না। মানে টেহা 12,000 খরচ করে শেষ করে দেখবো, তাহলে কি কি নিবে? অত টাকা খরচ করা যাবে না তো। না না, আমি মনে হয় তোমাকে একজন দিল হ্যাঁ যে তুমি খরচ করে শেষ করবে, কিন্তু বাড়িতে নিয়ে যাবে হবে না টেহা, ও তাহলে কি কি নিবে? তাহলে হ্যাঁ, তাহলে খরচ করলে তাহলে দামি দামি জিনিস না আনাইবো তাহলে শেষ হবো। কি কি নিবে? মনে হয় একজন তোমাকে 12,000 টাকা দিল, হ্যাঁ যে তোমার মন মতো তুমি যা খুশি তাই নিয়ে যাও। ও এটা হুম এই যে শাড়ি নেমু ব্লাউজ নেমু ছায়া নেমু ওড়না নেমু বোরকা নেমু মাথা টুপি নেমু তার পাশে ফেরালা ওষুধপাতি নেমু তারপর আড়ি ভাঙ্গা আম নেমু এই যে চিনির খাজাগুলো না আমার হলে পছন্দ কাঠ নেমু আর শেষে টিহা বাঁচলে পরে বড় বিশাল একটা ইলিশ ইলিশ মাছ নেমু যা টিহা বাঁচবো ইলিশ মাছ নিয়ে বাইতে আসবো। তেলে নিবে তেসবে। হ্যাঁ ও সেজন্য এত টিহা দিলে না, ওইটা দিলাম কে, তুমি ওই কনে বলে বেড়াবে দেবে, তা হ্যাঁ ওখান থেকে নেও, কয় টাকা লাগবে তুমি নেও। বাবা একটু কথা কই মন খারাপ করো না দুঃখ কেটে হ্যাঁ এখন ময়না আছে হ্যাঁ হিসেব কিতে করে সংসার চালানো গো এই টেহাটা আমার না দিয়ে আমার বেড়ানো বড় কথা না। না তুমি যে কও যে আমি বেড়াবে দাম, আমার টেহা নাই, আমার টেহা দেয় না। না এখন ময়না খেয়ে আমি কোনাহানি বেড়াতে যাবো না আমার যাইবার না না ময়না হচ্ছে থানে আমি কোনাহানি যাই না। আর এই টেহাটা নিয়ে ময়না ভালো মন্দ তুমি খুঁজতে ময়না খুঁজতে মানে পুয়াতি খুঁজতে খাইবে চলবে মানে পুয়াতি ভালো মন্দ না খেলে লিতো চালি তো পুয়াতিও ফেরত তো বাঁচবো না। হুম হ্যাঁ তা আমার বেড়ান্ড বড় কথা না বেড়ান্ড বড় কথা আউস তো বড় কথা না দুধ কেটে হ্যাঁ তুমি আমার দাদু ভাইয়ে তুমি নাজমিন তিনজনে ভালো মন্দ খাইও তোমরা বাইসে থাকলে ময়না ভালো থাকবো তোমরা মন্দ থাকলে ময়না মন্দ থাকবো আমার দুঃখ নাইবো কষ্ট নাইবো আমি বেড়াবে যাবো না টেহাটা তুমি নাও। তাহলে তুমি টেহা নিবে না? না আমি কই ওখান থেকে বাইতে নাও, কয়টা নিবে নাও, তুমি বেড়াবে বলে যাবে তোমার ভাইয়ের বাড়ি নাকি পাবনা? এই যে এই এটাই হবো 1,000 1,000 লেবো? হবো হ্যাঁ, সিরাজগঞ্জ নাকি বলে যাবে বেড়াইবে? 500 টাকা দামু হুম, আসার সময় 500 টাকা আসবো। তাহলে সিরাজগঞ্জের ভাই বেড়াদার আদর করে তো তোমার? হ্যাঁ হ্যাঁ আদর হবে হ্যাঁ হ্যাঁ ও আর মিষ্টি টিষ্টি যদি নেওয়া লাগে না হ্যাঁ আর 500 টাকা দিও এলে তো 1,000 টাকা নোটে তো 500 টাকা নাই ভাঙ্গে আর 500 টাকা দিও মিষ্টি নিয়ে যাবো আর এটা জাতি 500 আসতে 500 1,000 নেখা বলো হ্যাঁ। আর 500 টাকা তুমি ইনকাম খুচরে হলে দিও মিষ্টি নেবো বাই বেড়াতে বাইর গেলে ছোট বাচ্চা খেতে আছে খালি হাতে যাওয়া তো হামুক না গাদার মতন কাম হয় হ্যাঁ। 500 টাকার মিষ্টি তাহলে নিয়ে তুমি যাবো। কনে যাবে সেটা তো সিরাজগঞ্জে। এখন ময়না খেয়ে ফের যাই কে বহরে এটা তো আমার খারাপ লাগতেছে এখন ময়না খেয়ে তো থাকতে পারি না আমি ময়না তো খেলে বু বু করে না? এই যে বু 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 কতি কতি গু 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 কতি কতি মুখ দিয়ে গোলটা বাইর হচ্ছে ময়না খুঁজে হানি এক পাও কোনা হানি যায় না আমার বাইরের বাইর তো যাইতেছি না বাইরের বাইর তো হিন্তি আগে হান্তি যাওয়া যাবো তাও যায় না। আচ্ছা ঠিক আছে, যখন যাবে হ্যাঁ হ্যাঁ যা লাগে নিয়ে নি নাকি? যদি যাইতে তা নেয়া, দিই, না গেলে নাই আর লাগলে নিয়ে নাও, তুমি নিয়ে থুয়ে দাও, সমস্যা কি? না আমি তো আমার কাছে থমু না হুম তোমার কাছে তুলিতে হবে আমার সম্বল তো তুমি দেখেন আমার ছেলে 12,000 টাকা দিছে আমি টাকা দিয়ে কি হবো আমার সম্বল হচ্ছে আমার ছেলে যদি সুখে থাকে আমিও সুখে থাকবো আর আমার ছেলে যদি দুঃখে থাকে এ টাকা দিয়ে সুখ হবো না এটা তো আপনারাই বোঝেন যে সেটা সম্বল এই সম্বলটা সুখে থাকলে আমিও সুখে আমি অনেকের বাপ মা যে টেহা তাই খালি কয় যে বাচ্চা কাচ্চার কাছে কয় টেহা দেয় না, আমাকে টেহা দেয় না। একটু কথা কই বাবারে হাতের নগুল 500 1 সমান না সবারই বাপ মাও 1 সমান না এটা অনেক পার্থক্য আছে কতগুলো বাপ মাও নিষ্ঠুর আর কতগুলো মাও কি কয় যে আমার ছেলে যদি সুখে থাকে তাহলে আমিও সুখে থাকি তুমি যদি দুধ ভাত খাও
অবশ্যই মায়ের কথা খেয়াল হবে যে মার চাইডো দেয়। আর তুমি যদি অভাবে থাকো কষ্ট থাকো তাহলে মায়ের কি ঘরে দেখবে? এই বাপ মা রাইলে বোঝে না যে ছেলে সুখে থাকলে মাও বাপও সুখে থাকবো। অবশ্যই হ্যাঁ ছেলের খেয়াল হবো যে আমি দুধ দুধ ভাত খাইতেছি, আমার মা কষ্ট আছে, অবশ্যই খেয়াল হবো, একদিন না একদিন দিব। আর ছেলে যদি দুঃখে থাকে, ভাত নাই পেটে, পরন নাই কাপড়, আস্তে আস্তে ঘুরে বেড়াইতেছে, কান্দিতেছে, এটা একটু কেমন খারাপ লাগে না? এটা আমারও একটু খারাপ লাগে। নাও বাবা, টেহাগুলো নিয়ে নাও। তুমি তো আমাকে মেলা টেহা দাও, কিন্তু আমি নেই না। আমি টেহা দেখি মা, ছেলে রয়েছে সম্ভব। আচ্ছা ঠিক আছে, যখন লাগে হ্যাঁ নিও। আর তোমার তো পান সুপারি সব কিছু কাপড় চোপড়ে। সুবের তো আনিয়ে দেও, আমি টেহা দিয়ে কি করবো? আচ্ছা, যদিও কোনখান যাও হ্যাঁ মন চায় তা কইও, আমি আইনা দেবানি ঠিক আছে, যেমনি হোক যদি নাও থাকে ম্যানেজ করে দেবানি নাকি। না এখন যাবো না তো কোনো নাই। আচ্ছা ঠিক আছে। ময়না বড় হবো, আইটে বেড়াবো, ময়না খাতে নিয়ে যাবো। একলা একলা এখন যাবো না তো ময়না খুঁয়ে। আচ্ছা ভালো থেকো হ্যাঁ।